আমি উভয় টিমের ক্যাপ্টেনের কাছে অনুরোধ করব একজন করে প্লেয়ার একজন করে লোক আমাদের টেন্ডে পাঠিয়ে দেবেন। আপনাদের প্রতিনিধি একজন করে আমাদের টেন্ডে পাঠিয়ে দেবেন। আমি উভয় দলের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের প্রতিনিধি একজন করে অবশ্যই পাঠাবেন। এখনই আমাদের খেলাটা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা অতি অবশ্যই একজন করে প্রতিনিধি আমাদের টেন্ডে চলে আসুন। কান্ধির একজন প্রতিনিধি আমাদের টেন্ডে পাঠিয়ে দেবেন। কান্ধির একজন প্রতিনিধি আমাদের টেন্ডে অবশ্যই পাঠিয়ে দেবেন। কান্ধি দলের ক্যাপ্টেনকে অনুরোধ করব আপনাদের একজন প্রতিনিধি আমাদের টেন্ডে অবশ্যই পাঠিয়ে দিন। আমি কান্ধি টিমের ক্যাপ্টেনের কাছে অনুরোধ করছি একজন প্রতিনিধি আমাদের টেন্ডে অবশ্যই আপনি পাঠিয়ে দিন। নমস্কার, স্বাগত প্রত্যেককে স্মৃতি চ্যালেঞ্জার কাপ। তৃতীয় দিন স্মৃতি চ্যালেঞ্জার কাপ দিনের প্রথম ম্যাচ। একদিকে JNM11 কান্দি, অন্যদিকে হিট অ্যান্ড রান কাটোয়া। টসে জয়লাভ করেছে JNM11 কান্দি। তারা বল করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করবে হিট অ্যান্ড রান কাটোয়া। দুই প্রারম্ভিক ব্যাটার হাবিব এবং আকিব তারা শুরু করতে এসছেন। বল হাতে মৃণাল। প্রথম ওভারের জন্য 8 ওভারের ম্যাচ, দিনের প্রথম ম্যাচ, টুর্নামেন্টের পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল। জামালপুর যুব সংঘের নিবেদন কৃষ্ণচন্দ্র ব্যানার্জি ও দেবব্রত চ্যাটার্জি নামাঙ্কিত উইনার্স ট্রফি। ফার্স্ট বল, খাটো লেন্থের বল এবং সেটা মাঠের বাইরে পাঠালেন হাবিব। ওভার বাউন্ডারির মাধ্যমে খাতা খুললেন অভিজিৎ রায়চৌধুরী এবং শম্ভুচন্দ্র ঘোষ স্মৃতি রানার্স ট্রফি। চ্যাম্পিয়ন টিমের জন্য 1,11,111 টাকা, সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার আপ টিমের জন্য 81,111 টাকা এবং রানার আপ ট্রফি। প্রথম দিন অংশু 11 হারিট, দ্বিতীয় দিন ওম সাই বাবা কোয়ালিফাই করেছে সেমিফাইনালের জন্য। আরো একবার স্কোয়ার লেগের উপর দিয়ে মাঠের বাইরে, লেন্থে কমতি ছিল, কসুর করেননি। হাবিবের ব্যাট থেকে পরপর দুটো ওভার বাউন্ডারি প্রথম ওভারেই, প্রথম দুটো বল থেকে। ক্যাচ কল ছিল, ক্যাচ কল ছিল, পয়েন্টে খেলোয়াড় ছিলেন, রান আউটের একটা সুযোগ। তবে তার আগেই হাবিব তার লক্ষ্যে পৌঁছে গেছেন। নন সেকেন্ডে সিঙ্গেল এসছে তৃতীয় বল থেকে।
3 বল থেকে 13 রান। আকিব ক্যাপ্টেন, 8 ওভারের ম্যাচ। অন ড্রাইভ, গোড়ানে বল, লং অন অঞ্চলে প্রোটেকশন রয়েছে, তবে কিছুটা মিসফিল্ড হলো, ফলস্বরূপ 4 রান এলো। ফার্স্ট বাউন্ডারি আকিবের ব্যাট থেকে। আকিব আরো একবার বাউন্ডারি পাবেন মিড উইকেট অঞ্চল দিয়ে, বল সীমানার বাইরে। ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি, 2 রান। শেষ বল থেকে ওভারের, প্রথম ওভারের খেলা শেষ, 23 বিনা উইকেটে। হিট অ্যান্ড রান কাটোয়া। সাম্প্রতিক সাফল্য জিপিএল গিদগ্রাম প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন টিম। হিট অ্যান্ড রান, তবে লিগ ফরম্যাট সেখান থেকে ওপেন ফরম্যাট, কোথাও একটু পরিবর্তন করতে হবে। একটা স্কোয়াড ছিল অকশনের মাধ্যমে, এখানে সেই সুযোগ নেই। আরো লড়াইটা টাফ হবে এখানে। ওদিকে দ্বিতীয় ওভারের জন্য আদ্রিস, তাকে আনা হয়েছে। আদ্রিস ব্যাট করবেন হাবিব। 3 বল থেকে 13 রান করে অপরাজিত হাবিব। আকিব 3 বল থেকে 10 রান করেছেন। ব্লকে রান আসেনি প্রথম বল থেকে। দ্বিতীয় ওভারের খেলা শুরু হয়েছে। জামালপুর যুব সংঘের নিবেদন, স্মৃতি চ্যালেঞ্জার কাপ 2K25। গতিতে একটু হেরফের করার চেষ্টা, পিচ করাতে পারেননি, ফুলটস করে নিয়ে খেলেছেন। স্কোয়ালেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, বাউন্ডারি হাবিবের ব্যাট থেকে এলো। ব্যক্তিগত 17 রানে পৌঁছে গেলেন হাবিব। 5টি বল খেলেছেন। অন্যদিকে দল পৌঁছে গেল 27 রানে, কোন উইকেটের পতন এ যাবৎ ঘটেনি। হিট অ্যান্ড রান কাটোয়া। আদ্রিস ডানহাতি ওভার দ্য উইকেট, ফুল টস, যে বলের যা প্রাপ্য একেবারে কড়াই গন্ডায় মিটিয়ে দিলেন হাবিব। 2 ব্যাটার একেবারে শুরু থেকে ঝড় তুলছেন, বন্ডিংটা ভারী সুন্দর। আকিব এবং হাবিব হিট অ্যান্ড রান কাটোয়াকে ভালো শুরু দিয়েছেন নিঃসন্দেহে বলা যায়। 33 কোন উইকেট না হারিয়ে দ্বিতীয় ওভারের খেলা যখন চলছে। মিড উইকেট অঞ্চলের দিকে এবার খেলেছেন, গড়ানে বল, ফিল্ডার তৎপর ছিলেন, ফেরত পাঠালেন। তত সময়ে প্রান্ত বদল হয়ে গেছে 1টি রানের জন্য। 16টা দল, 5 দিনের সফর, স্মৃতি চ্যালেঞ্জার কাপ 2K25। জামালপুরবাসী, পূর্ব বর্ধমানবাসী প্রত্যেকেই নিঃসন্দেহে উৎসাহিত ছিলেন এই টুর্নামেন্ট নিয়ে। আবারও লেন্থে কমতি, এখানেও মাঠের বাইরে স্কোয়ালেগের উপর দিয়ে হুক শট, 6টা রান আসবে। ওভার বাউন্ডারি আকিবের ব্যাট থেকে। তো নিঃসন্দেহে গিদগ্রাম প্রিমিয়ার লিগে বেস্ট ব্যাটারের শিরোপাটা জিতেছিলেন আকিব।
তারুণ্যের জোশ আগামী দিনে বাংলার মঞ্চে কিংবা ভারতীয় মঞ্চে এই ছেলেটির খেলার সমস্ত মশলা রয়েছে। আকিব আরো একবার মাঠের বাইরে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে এই মেজাজেই আকিব ব্যাট করে থাকেন। আজকেও শুরুতে সেই মেজাজটা আমরা দেখছি। 5 বল থেকে তার সংগ্রহ 22। হাবিব 7 বল থেকে 24 রান করে অপরাজিত। দ্বিতীয় ওভারের খেলা শেষ। 2 ওভার শেষে 46 বিনা উইকেটে হিট অ্যান্ড রান কাটোয়া। তৃতীয় ওভারের প্রথম বল থেকে একটি সিঙ্গেল এসছে মৃণাল। তার কোটার শেষ ওভার এটা। ব্যাট করবেন আকিব। টাইমিং বলের উপর চোখ রেখে কাভারের উপর দিয়ে নয়নাভিরাম শট। নিঃসন্দেহে বারবার তার কথা কেন আমরা বলছিলাম, আগামী দিনের তারকা হয়ে ওঠার সমস্ত মশলা রয়েছে এই ছেলেটির মধ্যে। বারবার প্রমাণ করছেন আজকে এই ম্যাচে। স্মৃতি চ্যালেঞ্জার কাপ জামালপুর যুব সংঘ ময়দানে। আরো একবার স্কোয়ার লেগের উপর দিয়ে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন আকিব। টুর্নামেন্টে খেলতে আসার আগে জিপিএল গীতগ্রাম প্রিমিয়ার লিগের বেস্ট ব্যাটার, সম্ভবত 3টে হাফ সেঞ্চুরি ছিল তার। হোয়াট আ শট! মন ছুঁয়ে গেল। আকিব যত সময় 22 গজে থাকবেন এভাবেই ব্যাট করবেন। ধ্রুপদী ছন্দ, তারুণ্যের জোশ আমরা বলছি, সাহস, ইচ্ছে শক্তি, মানসিকতা সবকিছুকে সঙ্গী করে 500 স্ট্রাইক রেট, 8 বল থেকে 40 রান। হয়তোবা টুর্নামেন্টের দ্রুততম অর্ধশতরান আসতে চলছে। আকিবের ব্যাট থেকে আসতে চলেছে টুর্নামেন্টের দ্রুততম অর্ধশতরান। খুব একটা দূরে নেই, মাত্র 6টা রান, একটা বড় শট। যে মেজাজে ব্যাট করছেন আকিব। 9 বল থেকে 44। দিনের শুরুতেই মন ছুঁয়ে গেল দর্শকদের। তরুণ তুর্কিরা আসবে, চেষ্টা করবে, তবে এক্ষেত্রে বিফল হয়েছেন। তবে মনটা জয় করে গেলেন আকিব। ডিপ মিড উইকেটে একেবারে সীমানার কাছ বরাবর অঞ্চলে ফিল্ডার তৎপর ছিলেন। একটা ভালো ক্যাচ। ফেরার পথে নিজেকে হয়তো আকিব বলছেন অন্য কোনো মঞ্চে আবারও নিজেকে প্রমাণ করব। এভাবেই অনবদ্য একটা ইনিংস। আকিব শো দেখলো 22 গজ। 44 রান করে ফেরত গেলেন সাজঘরে।
69 রানের মাথায় প্রথম উইকেটের পতন, হিট অ্যান্ড রান কাটোয়া দলের। জনি এসছেন নতুন ব্যাটার, এদিকে বল হাতে অর্পণ। 3 ওভার শেষ, 69 1 উইকেটে, হিট অ্যান্ড রান কাটোয়া। দিনের প্রথম ম্যাচ। কাট করার চেষ্টা, পয়েন্টের দিকে ব্যাটে বলে সংযোগ হয়নি। উইকেট রক্ষক সেখান থেকে ফেরত যাচ্ছে অর্পণের হাতে। ফাইন লেগ একটু ওয়াইড, থার্ড ম্যান, ব্যাকওয়ার্ড পয়েন্ট, কাভার পয়েন্ট, সংযোগ সঠিক, লঙ্গনের উপর দিয়ে 6 রান হাবিবের ব্যাট থেকে। ডিপ কাভারে খেলোয়াড় রয়েছেন অন সাইডে লগন, ডানহাতি ব্যাটারের জন্য। ডিপ মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ। আরো একবার অন ড্রাইভ, তবে ক্ষেত্রে প্রোটেকশন রয়েছে। লঙ্গন অঞ্চলে তৎপর রয়েছেন ফিল্ডার, রান পাবেন না। 75 1 উইকেটে চতুর্থ ওভারের খেলা চলছে, 8 ওভারের ম্যাচ, পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল। স্মৃতি চ্যালেঞ্জার কাপ, জামালপুর যুব সংঘ মাঠ থেকে লাইভ আসছে আইস রকার্সে। পরবর্তী ম্যাচ টিএস গ্রুপ কলকাতা এবং SARK গোল্ড। আমরা দুই টিমের ক্যাপ্টেনকে অনুরোধ করব দ্রুত প্লেয়ার লিস্টটা সাবমিট করবেন, রিপোর্টিং করবেন নেক্সট ম্যাচের জন্য। টিএস গ্রুপ মাল কলকাতা এবং SARK গোল্ড। মন ছুঁয়ে গেল আরো একবার কাভারের উপর দিয়ে নয়নাভিরাম শট হাবিবের ব্যাট থেকে। আকিব ফেরত যাওয়ার পরে হাবিব তার চেনা ছন্দে, চেনা মেজাজে আবারও ফেরত এলেন। শুরু থেকেই দুই ব্যাটার দুদিক থেকে চেষ্টা করছিলেন, তবে কোথাও হাবিব একটু থেমে গেছিলেন, আকিবকে জায়গাটা ছেড়ে দিয়েছিলেন। ডট বল, ওভারের পরিসমাপ্তি, 4 ওভারের খেলা শেষ। 81 81 1 উইকেটে, 4 ওভার শেষে 81 1 উইকেটে। আমরা পরবর্তী ম্যাচের জন্য দুই টিম টিএস গ্রুপ কলকাতা এবং SARK গোল্ড, দুই টিমের ক্যাপ্টেনকে আবারও অনুরোধ করছি, ম্যাচ শুরু হয়ে গেছে, দেরি না করে খুব দ্রুত প্লেয়ার লিস্টে জমা দিন। ইনিংস ব্রেকে টস হবে, 3টে ম্যাচ কন্টিনিউ হবে, বিকেলের ম্যাচ। ব্যাড লাইট হচ্ছে, অসুবিধে হচ্ছে আমাদের। আয়োজক যারা তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে এই টুর্নামেন্ট অর্গানাইজ করেছে, একটু আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। ওয়েল কানেক্টেড শট, সাইড স্ক্রিনের উপর দিয়ে বল আছড়ে পড়বে মাঠের বাইরে, ওভার বাউন্ডারি। জনির ব্যাট থেকে নিজের খাতা খুললেন। প্রথম ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে, এটাই প্রথম বল ছিল, তিনি মোকাবিলা করেছিলেন। অনিকেত বল হাতে, আবারও তো একটু হেরফের গতিতে করার চেষ্টা ছিল, কিন্তু রিড করেছেন দুর্দান্ত ভাবে জনি। স্কোয়ার লেগে খেলোয়াড় ছিলেন, দর্শকের ভূমিকায় থাকতে হলো। 1,11,111 টাকা চ্যাম্পিয়ন টিমের জন্য, সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি রানার আপ টিমের জন্য 81,111 টাকা, সঙ্গে রানার আপ ট্রফি। ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি, হ্যাট্রিকের সামনে জনি বল হাতে। অনিকেত, হ্যাট্রিক হবে নাকি উইকেট আসবে? সম্ভাবনা ছিল উইকেট আসার। ডিপ কাভারে খেলোয়াড় তৎপর ছিলেন, বলের নিচে পৌঁছে গেছিলেন, ধরে রাখতে পারেননি ক্যাচটি, জীবনদান পেলেন জনি। 3 বল থেকে 12 রান। পঞ্চম ওভারের খেলা চলছে, এটাও মাঠের বাইরে যাবে। লেন্থে কমতি ছিল, পিছনের পায়ে ভর করে ভারী সুন্দরভাবে পুল শট খেলেছেন। 6টা রান।
আমরা নেক্সট ম্যাচের জন্য দুই টিম টিএস গ্রুপ কলকাতা এবং SARK গোল্ড দুই টিমকে অনুরোধ করব একটু দ্রুত প্লেয়ার লিস্ট সাবমিট করবেন। ইনিংস ব্রেকে টস অনুষ্ঠিত হবে, দুই ক্যাপ্টেন জয়েন করবেন। লিভ করলেন অনেকটা বাইরে অফ স্টাম্পের শিবরাম মন্ডল, তিনি ওয়াইডের সংকেত জানিয়ে দিলেন। অতিরিক্ত একটা রান স্কোরবোর্ডে এবং এই রানের সঙ্গে সঙ্গে 100 রান পূর্ণ হয়ে গেল। হিট এন্ড রান কাটোয়া দলের 100 কামস আপ। ফুল টস, তো যেভাবে সেট হয়ে গেছেন, আইসেটটা হয়ে গেছে, বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন, জনিকে এই ধরনের বল করলে খেসারত দিতে হবে, সেটাই হলো। 106, একটা পাহাড় প্রমাণ রানের দিকে এগোচ্ছে হিট এন্ড রান কাটোয়া। জনি লং অফের উপর দিয়ে আরো একবার ঠিকানা লিখে পাঠালেন মাঠের বাইরে। গত ওভার থেকে 5টা ওভার বাউন্ডারি, ওয়াইড অতিরিক্তের সূত্রে একটা রান, সব মিলিয়ে 31 রানের ওভার। 5 ওভার শেষ, 112 এক উইকেটে। হিট এন্ড রান কাটোয়া। রান আউটের একটা চান্স, ডিরেক্ট হিট, থার্ড আম্পায়ার রেফার করা হয়েছে। অর্পণকে আনা হয়েছে নতুন ওভারের জন্য। ডিরেক্ট হিট ছিল, কি সিদ্ধান্ত আসবে, আউট অর নট আউট, ওয়েট করতে হবে একটু। সিদ্ধান্ত আসছে স্ক্রিনে, আউট, ডিরেক্ট হিট। সবসময় বিপজ্জনক হয়, এক্ষেত্রেও হলো। জনি তিনি ফেরত যাচ্ছেন ডাগ আউটে। নতুন ব্যাটার এসছেন সজীব সরকার, এক্সপিরিয়েন্সড প্লেয়ার, অভিজ্ঞ খেলোয়াড় সজীব সরকার। একশো 12 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন, জনি ফেরত গেলেন রান আউটের শিকার হয়ে। ষষ্ঠ ওভারের খেলা চলছে, অর্পণকে আনা হয়েছে বলে। লাইভ আসছে স্মৃতি চ্যালেঞ্জার কাপ 2K25 পূর্ব বর্ধমান জেলার জামালপুর যুব সংঘ মাঠ থেকে। আইস র কাটছে, এজ ছিল, বড় এজ ছিল। এদিকে কিছুটা ক্যাজুয়াল ক্যাচ মিস, রান আউটের একটা সুযোগ, সেটাও মিস হলো। একটা রান এলো। ওয়ান 1-1-3-4-2, 113 2 উইকেটে। কানেকশন হাবিব, চোখ জুড়ানো শট, 43 রানে পৌঁছে গেছেন। 16 বল খেলেছেন হাবিব। আকিব অর্ধশতরান থেকে মাত্র 6 রান দূরে থেমে যেতে হয়েছিল তাকে। হাবিব 7 রান দূরে অর্ধশতরান থেকে। হিট এন্ড রান কাটোয়া, 119 2 উইকেটে। পয়েন্টের উপর দিয়ে আরো একবার কাভার পয়েন্টের উপর দিয়ে 6 রান। স্পেকটাকুলার শট হাবিবের ব্যাট থেকে। তো দিনের প্রথম অর্ধশতরান, হাফ সেঞ্চুরি তার মুখে দাঁড়িয়ে, হাতছানি হাবিবের সামনে। 17 বল থেকে 49 রান করে ব্যাট করছেন, 125 2 উইকেটে। হিট এন্ড রান কাটোয়া। ষষ্ঠ ওভারের খেলা চলছে, দুটো ওভারের খেলা বাকি এখান থেকে, 8 ওভারের ম্যাচ। ষষ্ঠ ওভারে শেষ দুটো বল। অর্পণ তার বোলিং মার্কে, আবার
বড় উইকেট রক্ষক ধরে রাখতে পারেননি। ফাইন লেগ অঞ্চলের দিকে বলের গতি, সেখান থেকে ফেরত আসছে। 22 সূত্রে একটা রান এলো, অতিরিক্তের হাত ধরে আরো একটা রান, মোট রান বেড়ে গিয়ে দাঁড়ালো 126, 126 for 2. Day 3, first match, 5th pre-quarter final of the tournament. Sriti Challenger Cup 2K25. Last ball over it. সজীব সরকার এক্সট্রা কাভারের উপর দিয়ে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে ওভার বাউন্ডারির মাধ্যমে। ওভারের পরিসমাপ্তি, 6 ওভারের খেলা শেষ, 132, 2 উইকেটে, 132 for 2 after 6. হাবিব 49 রানে অপরাজিত রয়েছেন, 18 বল খেলেছেন, অর্ধশতরান থেকে মাত্র একটা রান দূরে। নেক্সট ম্যাচের জন্য আমরা টিএস গ্রুপ কলকাতা অ্যান্ড SARK গোল্ড দুই টিমকে অনুরোধ করব দ্রুত প্লে লিস্টে সাবমিট করবেন এবং ইনিংস ব্রেকে টস হবে, তার জন্য প্রিপারেশন নেবেন। বুথ ক্যাপ্টেন টিএস গ্রুপ কলকাতা অ্যান্ড SARK গোল্ড। পরবর্তী ম্যাচ, সপ্তম ওভার, কাকে আনা হবে বলে? সোনা পেশ করবেন হাবিব, অর্ধশতরান থেকে মাত্র একটা রান দূরে রয়েছেন। সপ্তম ওভারের প্রথম বল, ভালো শট, কাভারের উপর দিয়ে মাঠের বাইরে এবং সঙ্গে সঙ্গে অর্ধশতরান। তো নিঃসন্দেহে ব্যাটটা তুলে অভিবাদন নেবেন দর্শকদের, ভালো ইনিংস। ডাগ আউট থেকে খেলোয়াড়রা প্রত্যেকে সাপোর্ট করছেন। দিনের ফার্স্ট হাফ সেঞ্চুরি আরো একবার কাভারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়েছেন, আরো একটা দর্শনীয় ওভার বাউন্ডারি এসছে। 144, 144, 2 উইকেটে একটা পাহাড় প্রমাণ রানে পৌঁছে গেছে। হিট এন্ড রান কাটোয়া। ডে 1 অংশু 11 হারিট। ওয়েট 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 ওয়েট, রিটায়ার্ড আউট হয়ে ফের ডাগ আউটে পাড়ি দিলেন। একদমই, এটাই হাইয়েস্ট স্কোর এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে। 150, 2 উইকেটে, হিট এন্ড রান কাটোয়া। ওদিকে গুলবীর এসছেন, নতুন ব্যাটার গুলবীর। 152, 152, 2 উইকেটে। সপ্তম ওভারের খেলা চলছে, 3টি বলের খেলা বাকি। ক্লিন বোল্ড সজীব সরকার, তাকে ফেরত যেতে হবে ডাগ আউটে। একশো 3 উইকেটের বিনিময়ে হিট এন্ড রান কাটোয়া। হাইয়েস্ট স্কোর এখনো পর্যন্ত টুর্নামেন্টে যে কটি ম্যাচ হয়েছে, দুদিনে 6টা ম্যাচ হয়েছে। সপ্তম ম্যাচ এবং পরিসংখ্যানগত যদি আমরা দেখি, এটা পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল। দুটো কোয়ার্টার ফাইনাল থেকে দুটো টিম জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছেছে। অংশু 11 হারিট এবং ওম সাই বাবা। তপু এসছেন নতুন ব্যাটার, এদিকে ওয়াইডের সংকেত, অতিরিক্তের হাত ধরে একটি রান এলো স্কোর বোর্ডে। 153, 3 উইকেটের বিনিময়ে হিট এন্ড রান কাটোয়া। ডট বল, সপ্তম ওভারের শেষ বলটা করবেন রাজু।
শেষ বল থেকে রানা সেনী, 7 ওভারের খেলা শেষ, 153, 3 উইকেটে হাইয়েস্ট টোটাল, দলগত সর্বাধিক রান এখনো পর্যন্ত এবারের টুর্নামেন্টে স্মৃতি চ্যালেঞ্জার কাপে। 153 ফর 3 আফটার 7। লাস্ট ওভার, শেষ ওভারে কার হাতে বল তুলে দেবেন ক্যাপ্টেন JNM11 কান্দি। এর পরের ম্যাচ TS গ্রুপ কলকাতা ভার্সাস SARK গোল্ড। আমরা দুই ক্যাপ্টেনকে অনুরোধ করব টসে জয়েন করবেন ইনিংস ব্রেকে। লাস্ট ওভার, অদৃশকে আনা হয়েছে বলে। শেষ ওভারের জন্য লঙ্ঘন অঞ্চলের দিকে খেলোয়াড় তৎপর ছিলেন। প্রথম সুযোগে বল ফেরত পাঠানোর ফাঁকে প্রান্ত বদল হয়ে গেছে, একটা রান এসছে গুলবীরের ব্যাট থেকে। 5টি বলের খেলা বাকি, 8 ওভারের ম্যাচ। খোঁচা দেওয়ার চেষ্টা, ব্যাকওয়ার্ড পয়েন্ট কিংবা পয়েন্ট অঞ্চলের দিকে, ব্যাটে বলে টাইমিং হয়নি। উইকেট রক্ষক, সেখান থেকে বল ফেরত যাচ্ছে। শেষ ওভার ইনিংসের, শেষ 4টি বল। এবার লেন্থে কমতি ছিল, ভারী সুন্দরভাবে পুল শট খেলেছেন মাঠের বাইরে, সীমানার ওপারে আকাশ পথে, 6টি রান। $160, 160 পাহাড় প্রমাণ রানে পৌঁছে গেছে হিট এন্ড রান কাটোয়া। লেগ বাই সূত্রে একটা রান স্কোরবোর্ডে। 161 প্রথম ম্যাচ স্মৃতি চ্যালেঞ্জার কাপ। কৃষ্ণচন্দ্র ব্যানার্জি এবং দেবব্রত চ্যাটার্জি নামাঙ্কিত উইনার্স ট্রফি, অভিজিৎ রায় চৌধুরী এবং শম্ভুচন্দ্র ঘোষ নামাঙ্কিত রানার্স স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি। গুলবীর স্লটে পেয়েছিলেন, লং অফের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়েছেন, ওভার বাউন্ডারি। $167, a good total, 167 শেষ বল ইনিংসের। শেষ বল 4টি রান শেষ বল থেকে। ওদিকে রিভিউর জন্য আবেদন করছেন ব্যাটিং সাইড হিট এন্ড রান কাটোয়া, হাইটের জন্য কতটা উচ্চতায় বল ছিল সেটা দেখার জন্য। টেলিভিশন আম্পায়ার সিদ্ধান্ত জানাবেন কোনো পরিবর্তন আসবে কিনা সিদ্ধান্তে। ফেয়ার ডেলিভারি এবং শেষ হলো ইনিংস। 171, 171 রানে ইনিংস শেষ হলো। জয়ের জন্য JNM11 কান্দি, তাদেরকে করতে হবে 8 ওভার থেকে 172 রান। এখনো পর্যন্ত টুর্নামেন্টের ইতিবৃত্ত বলছে ম্যাক্সিমাম ম্যাচে যারা চেজ করেছে তারাই জয়লাভ করেছে সিংহভাগ ম্যাচে। তো সেই ধারা অব্যাহত থাকবে নাকি এখানে পরিবর্তন আনবে হিট এন্ড রান কাটোয়া, সেটা আপনাদের শোনানোর জন্য কমেন্ট্রি বক্সে পালা বদল স্বাগত জানাবো সুমন দাকে। ধন্যবাদ দাদা সমরেশ জানাকে। বিরাট একটা লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে আসছে JNM11 কাঁদি।
কান্দি। দেখা যাক এই জয়ের লক্ষ্যমাত্রায়, এই বিরাট রানের পাহাড় তারা কতটা এগিয়ে যায়, তাদের দলকে নিয়ে যায় জয়ের লক্ষ্যের দিকে। আপনারা দেখছেন জামালপুর যুব সংঘের পরিচালনায় 5 দিবসীয় 16 দলীয় বিরাট ক্রিকেট টুর্নামেন্ট। আজ তৃতীয় দিনের প্রথম খেলা কান্দি ভার্সেস কাটোয়া। নির্ধারিত 8 ওভারে হিট অ্যান্ড রান কাটোয়া ব্যাট করতে এসে 171 রান সংগ্রহ করেছে এবং ইনিংসের দ্বিতীয় রাউন্ডে ব্যাট করতে আসছে JNMX11 কান্দি। নির্ধারিত 8 ওভারে এই খেলায় জয়লাভ করতে গেলে করতে হবে 172 রান। আমরা কাটোয়া এবং কান্দি দুই টিমের অতিরিক্ত একজন প্লেয়ার আমাদের টেন্ডে আসবে। কাটোয়া এবং কান্দি দুই টিমের একজন অতিরিক্ত প্লেয়ার আমাদের টেন্ডে পাঠাবেন, ক্যাপ্টেনদের উদ্দেশ্যে জানাচ্ছি। শুরু হতে চলেছে তৃতীয় দিনের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা, লক্ষ্যমাত্রা 172। বোথ টিমের ক্যাপ্টেন কাটোয়া এবং কান্দি একজন অতিরিক্ত প্লেয়ার আমাদের টেন্ডে পাঠাবেন। আমরা দেখছি আমাদের মাঠে দুই অভিজ্ঞ আম্পায়ার মাঠে প্রবেশ করছেন। শুরু হতে চলেছে প্রথম ইনিংসের দ্বিতীয় রাউন্ড। আমরা দেখছি পিচে প্রবেশ করেছে দেবু এবং সোনা। স্ট্রাইক নেবে সোনা, নন স্ট্রাইকে দেবু। বল করতে প্রস্তুত কাটোয়ার বোলার। ক্যাপ্টেন দেখা যাক কার হাতে বল দেয়। স্ট্রাইকে সোনা। আমরা এই সোনাকে খুব ভালোভাবেই চিনি। গত বছর 120-র ওপর রান করেছিল এক ম্যাচে। স্ট্রাইকে সে সোনা। আমাদের এই জামালপুর মাঠে সম্ভবত 2024 কি 25-এর যে খেলা দুটি হয়েছিল তার মধ্যেই একটি রান আউটের সম্ভাবনা ছিল, কিন্তু না, কোনো দুর্ঘটনা ঘটেনি। এক রান নিয়ে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল স্ট্রাইকে দেবু।
1 রান। স্ট্রাইকে সোনা, না, এখনো পর্যন্ত ইনিংসের 3টে বল থেকে মাত্র 2 রান সংগ্রহ করেছে, যেখানে প্রায় 22-এর কাছাকাছি রান করতে হবে প্রতি ওভারে। দেখা যাক কান্দি জয়ের লক্ষ্যের দিকে কতটা তার দলকে এগিয়ে নিয়ে যায় তার প্রত্যেকটা প্লেয়ার। ডট বল, প্রতি ওভারে 21.5 করে রান করতে হবে এই খেলায় জয়লাভ করতে গেলে কাঁদিকে। ডট বল, মাত্র প্রথম ওভারের 5 বল থেকে মাত্র 2 রান, যেখানে প্রতি ওভারে 21.5 করে রান করতে হবে এই খেলায় জয়লাভ করতে গেলে। দেখা যাক এই সোনা এবং দেবুর যুগলবন্দিতে কাটোয়া বলতে বলতেই বল চলে গেল লং অন অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে সেই সোনার ব্যাট থেকে। 6-এর সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 8। 1 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে JNM 11 কান্দি দেবু এবং সোনার যুগলবন্দিতে দলীয় রান 8, লক্ষ্যমাত্রা 172। এখনো পর্যন্ত আমাদের মাঠের সব থেকে হাইয়েস্ট স্কোর এবছরের। বল করছে হারমান, ফুলটস ধরনের বল ছিল, বল সরাসরি ডিপ এক্সট্রা কভার অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে দেবুর ব্যাট থেকে। এই জামালপুরের মাঠ এর দর্শক দেবু এবং সোনাকে খুব ভালো করেই জানে। তারা একটা সময় তার দলের জন্য বিধ্বংসী মেজাজে ব্যাট করে থাকে। আবারও একটি ওভার বাউন্ডারি লং অফ অঞ্চলের ওপর দিয়ে দেবুর ব্যাট থেকে। 6-এর সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 20। স্ট্রাইকে দেবু, ইনিংসের পরের বল। বল পয়েন্ট কভার পয়েন্ট অঞ্চলে ফিল্ডারের হাত ঘুরে কোনো রান না। স্ট্রাইকে দেবু, ব্যাট করছে কান্দি, ফিল্ডিং করছে কাটোয়া। ডট বল, নো। আম্পায়ার সিগন্যাল ওভারস্টেপের জন্য সম্ভবত নো বল। এবং ফ্রি হিট। দেখার বিষয় কাঁদির দুই অভিজ্ঞ ব্যাটসম্যান দেবু এবং সোনা তার দলকে জয়ের লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারে কিনা। দেখা যাক ফ্রি হিট বলের সঠিক জবাব দেবুর ব্যাট থেকে। হ্যাঁ, ফুলটস ধরনের বল ছিল এবং বল সরাসরি পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। 6 রান, দলীয় রান 27।
ক্যাচ উঠেছে এবং বল সরাসরি লং অফ অঞ্চলে ফিল্ডারের হাতে এবং ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথে ব্যাটসম্যান দেবু। ইতিমধ্যে ওভার শেষ, 2 ওভার শেষে 1 উইকেট হারিয়ে কান্দির দলীয় সংগ্রহ 27। আর দরকার 36 বলে 145 রান। 36 বল অর্থাৎ 6 ওভারে, প্রতি ওভারে 24.16 করে রান করতে হবে। এই খেলায় জয়লাভ করতে গেলে প্রতি ওভারে 24.16 করে রান করতে হবে কান্দিকে। টিএস গ্রুপের ক্যাপ্টেন এবং SARK গোল্ডের ক্যাপ্টেন আমরা টেন্ডে আসবেন। আমরা টস সেরে নেব টেন্ডের মধ্যে। ইনিংসের পরের বল তুলে মারার চেষ্টায় ছিল ব্যাটসম্যান সোনা, কিন্তু পুরোপুরিভাবে পরাস্ত। রান যা ছিল তাই 27। বল করছে সাহিদ। ইতিমধ্যে 2টো ডট বল হয়ে গেছে ওভারের। আবারও ডট বল, যেখানে প্রতি ওভারে 24.16 করে রান করতে হবে, সেখানে কিন্তু পরপর 3টে বল ডট। চার রান সোনার ব্যাট থেকে এবং একটি বাউন্সার ছাড়। স্ট্রাইকে সোনা। এই সোনার প্রতি দল কিন্তু অনেকটাই আস্থা রেখেছে। বল প্রশংসা করতেই হয় এখানে বোলারের। ব্যাটসম্যানকে কিন্তু একদম বেঁধে রেখেছে বলাই যায়, কোনো রকম ভাবে তারা ব্যাটিংকে সুযোগই দিচ্ছে না। ডট বল, যেখানে 21.5 রান করতে হতো, সেখানে মাত্র এই ওভারে 4 রান এসছে, মাত্র 4 রান। অর্থাৎ এই খেলায় জয়লাভ করতে গেলে 30 বলে 141 রান করতে হবে। অর্থাৎ প্রতি ওভারে 28 রান করতে হবে। প্রতি ওভারে 5টা করে 6, প্রায় 5টা করে ওভার বাউন্ডারি লাগবে এই খেলায় জয়লাভ করতে গেলে। বল করবে হারমান, না কে করছে, পান্ডে। বল করবে পান্ডে। স্ট্রাইক নেবে অনিকেত। স্ট্রাইকে অনিকেত, নন স্ট্রাইকে সোনা। বল করছে পান্ডে। 3 ওভার শেষে 1 উইকেট হারিয়ে কান্দির দলীয় সংগ্রহ 31। ফুলটস ধরনের বল ছিল, বল সরাসরি পয়েন্ট অঞ্চলে সবুজ ঘাসের বুক চিরে সীমানার বাইরে। 4 রান। দলীয় রান গিয়ে দাঁড়ালো 35।
সরাসরি লং অফ অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে অঙ্কিতের ব্যাট থেকে। এখনো কিন্তু হাল ধরে আছে তার দলকে জয়ের লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য। দলীয় রান 41। এবং নো বল, ওভার স্টেপের জন্য নো বল, আম্পায়ার সিগন্যাল নো, অর্থাৎ ফ্রি হিট। দেখা যাক ফ্রি হিট বলের সুযোগ নিতে পারে কিনা অনিকেত। ফ্রি হিট বল আছে, ক্যাচ উঠেছে, কিন্তু না, কোনো অঘটন হবে না, যেহেতু ফ্রি হিট বল ছিল। আমরা জানি 1 রান। দলীয় রান গিয়ে দাঁড়ালো 49। স্ট্রাইকে সোনা। ওয়াইড বল। টিএস গ্রুপ এবং এসএআরকে গ্রুপ, এসএআরকে গোল্ড, দুই টিমের অধিনায়ককে আমাদের টেন্ডে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা টেন্ডের মধ্যেই টস পর্ব সেরে নেব। সোনা কিন্তু এখনো পর্যন্ত 12 বল খেলে ফেলেছে, মাত্র 12 রান। যে সোনাকে জামালপুর গ্রাউন্ড চেনে, সেই সোনা কিন্তু আজকে সেইভাবে জ্বলে উঠতে পারেনি। সোনার দাম কিন্তু অতিরিক্ত বাড়ছে, কিন্তু এই সোনা কিন্তু এখনো তার রান। ফুলটুস ডাউনের বল ছিল না, সোনা রান আউট। সোনা আউট হয়ে প্যাভিলিয়নে, রান আউট হয়ে প্যাভিলিয়নের পথে ব্যাটসম্যান সোনা। ব্যক্তিগত 12 বলে 12 রানের মাথায়। স্ট্রাইকে অর্পণ। স্ট্রাইকে অর্পণ। দেখা যাক, ক্যাচ উঠেছে এবং হ্যাঁ, আকিবের হাতে ক্যাচ আউট হয়ে ব্যক্তিগত 0 রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেছে ব্যাটসম্যান অর্পণ। ইতিমধ্যে আরো 1 উইকেটের পতন ঘটে গেল JNM 11 কান্দির, এবং এরই মাঝে ওভার শেষ। 4 ওভার শেষে 3 উইকেট হারিয়ে কান্দির দলীয় সংগ্রহ 51। এসএআরকে গোল্ড গ্রুপের ক্যাপ্টেন, এসএআরকে গ্রুপের ক্যাপ্টেন, আপনি আমাদের টেন্ডের ভেতর আসবেন, টস পর্ব সেরে নেব আমরা। এই খেলায় জয়লাভ করতে গেলে প্রতি ওভারে 30.25 করে রান করতে হবে। স্ট্রাইকে অঙ্কিত। ডট বল।
স্ট্রাইকে অনিকেত, নন স্ট্রাইকে পাপান, বল করছে মনীষ এবং আম্পায়ার সিগন্যাল হোয়াইট বল। বাড়ল অতিরিক্ত একটি রান, দলীয় রান 52। ক্যাচ শট ফিল্ডারকে ফাঁকি দিয়ে, ডিপ এক্সট্রা কভারের ওখানে ফিল্ডার ছিল, ফিল্ডারকে ফাঁকি দিয়ে 6 রান। দলীয় রান গিয়ে দাঁড়ালো আরো এক উইকেটের পতন ঘটে গেল এখানে অঙ্কিতের। অনিকেত পঞ্চম ওভারের খেলা গড়িয়ে চলেছে 4 উইকেটের বিনিময়ে। দল কিন্তু অনেক পিছিয়ে। দলীয় রান 58, লক্ষ্যমাত্রা 172, অর্থাৎ এই ম্যাচে জয়লাভ করতে গেলে এখনো 114 রান করতে হবে। শট বরুণের ব্যাট থেকে, স্ট্রাইকে বরুণ, নন স্ট্রাইকে পাপান, বল করছে মনীষ। না, ব্যাটে বলে সংযোগ হয়নি এবং ওভার শেষ। 5 ওভার শেষে 4 উইকেট হারিয়ে কাঁদির দলীয় সংগ্রহ 64, অর্থাৎ এই ম্যাচে জয়লাভ করতে গেলে করতে হবে 18 বলে 108 রান। 18 বলে 108 রান, অর্থাৎ 18 বলে 18টা 6, প্রতি ওভারে 36 রান করে করতে হবে এই খেলায় জয়লাভ করতে গেলে। এই খেলায় জয়লাভ করতে গেলে যে NMX11 কে না যদি আর দরকার 17 বলে 108, মানে যেখানে 18 বলে 18টা 6 দরকার ছিল, প্রতি ওভারে 36 করে রান করতে হবে, সেখানে এই ওভারে প্রথম বল ডট, দ্বিতীয় বল ডট, প্রস্তুত বোলার, হোয়াইট বল, বাড়ল অতিরিক্ত একটি রান, রান গিয়ে দাঁড়ালো 65। ক্যাচ উঠেছে এবং হ্যাঁ বলতে বলতে আরেক উইকেটের পতন ঘটে গেল। ফুলটস ধরনের বল ছিল এবং বল সরাসরি আকিবের হাতে, ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথে ব্যাটসম্যান পাপান। ব্যক্তিগত 0 রানের মাথায়
ডট বল। 14 বলে 107 রান করতে হবে, যেটি ক্রিকেটের ভাষায় প্রায় অসম্ভবই বলা যায়। এখানে একটি ক্যাচ উঠেছিল, কিন্তু সজীব বলটিকে তালুবদ্ধ করতে পারেনি। আপনারা দেখছেন জামালপুর যুব সংঘের সুদক্ষ পরিচালনায় 5 দিবসীয় 16 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনের প্রথম খেলা কাটোয়া ভার্সেস কান্দি। নির্ধারিত 8 ওভারে কাটোয়া ব্যাট করতে এসে 171 রান করেছে। সেই রান তাড়া করতে গিয়ে ইতিমধ্যে 6 ওভার শেষে 5 উইকেট হারিয়ে কান্দির দলীয় সংগ্রহ 71, অর্থাৎ এখনো 101 রান দূরে। হাতে আছে মাত্র 12টি বল। প্রতি ওভারে 50.5 করে রিকোয়ার্ড রান রেট প্রয়োজন, যেটি প্রায় 99% অসম্ভবই বলা যায়। দেখার বিষয়, ক্রিকেট তো। ওয়াইড বল, বল করছে হারমান। স্ট্রাইক নেবে বরুণ। ডট বল। পরপর 4 বল 4টে ডট। ক্যাচ উঠেছে না, 4 রান। ওভার শেষ। 7 ওভার শেষে 5 উইকেট হারিয়ে কান্দির দলীয় সংগ্রহ 82। এই খেলায় জয়লাভ করতে গেলে করতে হবে 1 ওভারে 90 রান, যেটি অসম্ভব। প্রত্যেক বলে 15 করে রান করতে হবে। স্ট্রাইক নেবে সোহালি, বল করবে গুরবাজ গুলবীর। ডট বল। ইনিংসের 5টা বল বাকি আছে আর
দেখা যাক ইনিংসের 4টে বলে দল কি 17 রানে গন্ডি পার করতে পারে কিনা। স্ট্রাইক নেবে বরুণ, ব্যক্তিগত 16 রানের মাথায় ব্যাট করছে বরুণ। ওয়াইড বল। ইতিমধ্যে আমাদের টস পর্ব শেষ, দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হতে চলেছে। টিএস গ্রুপ কলকাতা ভার্সেস SARK গোল্ড কলকাতা। ইতিমধ্যে টস শেষ, SARK গোল্ড টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে। একটি রিভিউ। ব্যাটিং সাইড ওয়াইডের রিভিউ এসছে, আমাদের থার্ড আম্পায়ার দেখে নিচ্ছে ওয়াইড। স্টেপ ফেয়ার ডেলিভারি। স্ট্রাইকে বরুণ, ক্যাচ উঠেছে এবং আউট। আরো এক উইকেটের পতন ঘটে গেল এখানে বরুণ রূপে। কাদির 6 উইকেট হারিয়ে দলীয় রান 84। ক্যাচ উঠেছে কিন্তু না, সম্ভবত ইনিংসের শেষ বল। দলীয় রান 85। এই খেলায় কাটোয়া জয়লাভ করলো। আমাদের পরবর্তী খেলা SARK গোল্ড ভার্সেস টিএস গ্রুপ কলকাতা। টস হয়ে গেছে, SARK গোল্ড টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করবে টিএস গ্রুপ। আপনারা শুনুন পরবর্তী ধারাভাষ্যকার দাদা সমরেশ জানার মুখ থেকে। এবং প্রত্যেক দলের একজন করে অতিরিক্ত প্লেয়ার আমাদের টেন্ডে পাঠাবেন। SARK গোল্ড এবং টিএস গ্রুপ কলকাতার একজন অতিরিক্ত প্লেয়ার আমাদের টেন্ডে পাঠাবেন। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হাবিব, হিট অ্যান্ড রান কাটোয়ার। হাবিবকে আমরা আমাদের প্রেজেন্টেশনে জয়েন করার জন্য অনুরোধ জানাই। ম্যান অফ দ্য ম্যাচ হাবিব।